Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video, I'm going to share with you about a very important lesson of English grammar, and that is present perfect tense. Actually, আজকে ভিডিওতে আমরা present perfect tense এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব. So let's get started with today's topic. তো present perfect tense এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে অসমাপ্ত সময় বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। রিপিট আনফিনিশড টাইম বা অসমাপ্ত সময় বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। তো আনফিনিশড টাইম বা অসমাপ্ত সময়গুলো হচ্ছে টুডে, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার এটসেট্রা। ফর এক্সাম্পল, আমি আজকে তোমাকে দুবার দেখেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এই জিনিসটাতে অসমাপ্ত সময় আছে। এই যে আজকে হচ্ছে একটা অসমাপ্ত সময়, আর অসমাপ্ত সময় থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশনটা করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই, তারপরে হ্যাভ অথবা হ্যাজ থেকে আই হ্যাভ, তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখেছি মানে হচ্ছে দেখা মানে হচ্ছে সি, আর সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আজকে মানে হচ্ছে টুডে, আরেকটা হচ্ছে তোমাকে মানে হচ্ছে ইউ, আর আরেকটা হচ্ছে দুবার মানে হচ্ছে টোয়াইস। তো অবজেক্টগুলোর মধ্যে তোমাকে মানে ইউ, এই অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট, সেজন্য ইউটাকে সবার আগে ভার্বের কাছাকাছি লিখতে হবে। তারপর দুবার এই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টোয়াইস শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর বাংলা ক্রিয়াপদ থেকে 3 নাম্বার দূরত্বে আজকে এই শব্দটা থাকার কারণে টুডে এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে 3 নাম্বার দূরত্বে নিয়ে লিখতে হবে। তো আমি আজকে তোমাকে দুবার দেখেছি মানে হচ্ছে আই হ্যাভ সিন ইউ টোয়াইস টুডে। দ্য নেক্সট ওয়ান ইজ, আমরা এই সপ্তাহে দুবার কেনাকাটা করতে গিয়েছি। এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এই সেন্টেন্সটা দিয়ে একটা অসমাপ্ত সময়কে বোঝাচ্ছে। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্টে হচ্ছে আমরা মানে হচ্ছে উই, তারপর হচ্ছে হ্যাভ, তারপর হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, গিয়েছি মানে হচ্ছে গন, তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে এই সপ্তাহে মানে দিস উইক, আরেকটা হচ্ছে দুবার মানে হচ্ছে টোয়াইস, আরেকটা হচ্ছে কেনাকাটা করতে মানে হচ্ছে শপিং অর টু শপ। তো কেনাকাটা করতে এই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টু শপ অর শপিং এই শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর তারপরে দুবার এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নাম্বার দূরত্বে থাকার কারণে টোয়াইস এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে 2 নাম্বার দূরত্বে লিখতে হবে। আর এই সপ্তাহে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 3 নাম্বার দূরত্বে থাকার কারণে দিস উইক এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে 3 নাম্বার দূরত্বে নিয়ে লিখতে হবে। তো আমরা এই সপ্তাহে দুবার কেনাকাটা করতে গিয়েছি মানে হচ্ছে উই হ্যাভ গন শপিং টোয়াইস দিস উইক। দ্য নেক্সট ওয়ান ইজ, এই মাসে আমি আমার মামার বাড়িতে বেড়াতে গিয়েছি। এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এই সেন্টেন্সটা তো একটা অসমাপ্ত সময় আছে, আর সেটা হচ্ছে এই মাসে। তো অসমাপ্ত সময় বোঝাতে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশনটা করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে এই মাসে মানে হচ্ছে দিস মান্থ, তারপর লিখতে হবে সাবজেক্টে হচ্ছে আমি মানে হচ্ছে আই, তারপরে হ্যাভ, তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বটা হচ্ছে বেড়াতে গিয়েছি মানে হচ্ছে বেড়াতে যাওয়া মানে হচ্ছে ভিজিট, আর ভিজিটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ভিজিটেড। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে আমার মামার বাড়িতে, আর আমার মামার বাড়িতে মানে হচ্ছে মাই আঙ্কেলস হাউস। তো এই মাসে আমি আমার মামার বাড়িতে বেড়াতে গিয়েছি মানে হচ্ছে দিস মান্থ আই হ্যাভ ভিজিটেড মাই আঙ্কেলস হাউস।